কলিযুগের রাজা রাহু। এই রাহু 18ই মে আপনাদের লাভভাবে সঞ্চার করেছে। উপচর স্থানে রাহু খুব ভালো ফল দেয়। আবার 14ই মে বৃহস্পতিও সঞ্চার করে গেছেন, রাশি পরিবর্তন করেছে, অবস্থান করছেন মিথুন রাশিতে। এবং এই বৃহস্পতির অন্তিম দৃষ্টি পড়বে রাহুর ওপর, সুতরাং রাহুকে নিয়ন্ত্রণ করবে। তাই আপনাদের সৌভাগ্যের সূচনা শুরু। কিভাবে আপনারা উপকৃত হবেন তা নিয়ে আজকে 10টি ভবিষ্যৎবাণী করব। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel Interior and Vastu by Pakia. হতে পারে, তাই ধৈর্যের সঙ্গে নিজেদের সম্পর্ককে সময় দিন। পুরনো প্রেমে সন্দেহজনিত কলহ দেখা দিতে পারে, তাই সাবধানে থাকতে হবে। অকারণ সন্দেহ করবেন না। নতুন রিলেশনশিপের জন্য সময়টা ভালো, বিয়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিকে বলবো, মায়ের শরীরের দিকে একটু বিশেষ যত্ন নিতে হবে। বাইরের খাবার খেলে পেটে গন্ডগোল হতে পারে, ব্রিদিং প্রবলেমও হতে পারে, পায়ে চোট লাগতেও পারে, তাই সাবধানে থাকবেন। গর্ভবতী নারীদের জন্য বলবো যে বিশেষ যত্ন নিতে হবে। সাবধানে সিঁড়িতে ওঠানামা করবেন, ভারী জিনিস তুলবেন না। নতুন চাকরি প্রাপ্তি হবে, তার ফলে জন্মস্থান থেকে দূরে যেতে হতে পারে, বিদেশ যাত্রাও হতে পারে। অ্যাক্টিভিটি বাড়বে, ভালো করে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। এবার বলি বন্ধু ভাগ্য। নতুন নতুন বন্ধু তৈরি হবে, ভেবেচিন্তে বন্ধুত্ব করবেন, গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে। ছোটখাটো যাত্রা হবে, কমিউনিকেশন বাড়বে। এই সময় স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে, রিসার্চের সাফল্য আসবে। সোশ্যাল নেটওয়ার্কিং বৃদ্ধি পাবে, বাড়ির পরিস্থিতি খারাপ হতে পারে, তাই একটু বাড়িতে সময় দেবেন। 6 থেকে 22 তারিখের মধ্যে কোনো মিটিং করলে ভালো ফল পাবেন, ব্যবসায় লাভ হবে। এবং সবশেষে বলি, স্টক মার্কেটে বিনিয়োগ ভেবে চিন্তে করতে হবে।